আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। আশা করছি সবাই ভালো আছেন। যারা নাস্তিক তাদের জন্য আমার 7টি প্রশ্ন রয়েছে, দেখা যাক তারা কয়টি প্রশ্নের উত্তর দিতে পারে। নাম্বার 1 প্রশ্ন হলো, এই যে আমার হাতে একটি মোবাইল দেখতে পাচ্ছেন, এই মোবাইলটার এখানে একটা ক্যামেরা আছে। এখানে যদি আমি টাচ করি তাহলে মোবাইলটা কাজ করে, অর্থাৎ সেন্সেশন আছে। এখানে আপনার পাওয়ার বাটন আছে, উপরে নিচে ডানে বামে ক্লিক করলে সাউন্ড বাড়ে কমে, অনেক কিছু আছে। তো সর্বত এই মোবাইলটা দেখলে বা এই মোবাইলের যে ডেকোরেশন, এটা খেয়াল করলে একজন মানুষ অবশ্যই বলবে এই মোবাইলের একজন কারিগর রয়েছে। ঠিক একইভাবে আমার দুইটা চোখ এই মোবাইলের ক্যামেরার মতো যদি তুলনা করি, জাস্ট তুলনা পারপাসে, আমার দুইটা চোখ রয়েছে, আমার জিহ্বা রয়েছে যার মাধ্যমে স্বাদ বুঝতে পারি। আমার এখানে চিমটি দিলাম ব্যথা পাই, মোবাইলের মতো এখানে টাচ করলে যেমন সেন্সেশনে কাজ করে, আমার এখানে টাচ করলে আমি বুঝতে পারি। সো এই যে এত কিছু আমার বিবেক রয়েছে, আমি চিন্তা করতে পারি, আমার এই যে ফাংশনাল এত অ্যাক্টিভিটি, একটা মোবাইলের যদি স্রষ্টা থাকে তাহলে আমার মতো এরকম একটা মানুষের, আপনার মতো এরকম একটা মানুষের যার এত জটিল গঠন, সে স্রষ্টা ছাড়া কিভাবে সৃষ্টি হতে পারে, সেটা হচ্ছে আমার ফার্স্ট প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং এর মাধ্যমে। আপনারা সবাই জানেন যে একটা মহাবিস্ফোরণের ফলে একটা বিন্দু থেকে সবকিছু আস্তে আস্তে গ্যালাক্সি, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন, তারপর গ্রহ নক্ষত্র, তারা যত কিছুই বলেন, ইউনিভার্স, মাল্টিভার্স, সুপারভার্স, যত কিছুই বলেন, সৃষ্টি হয়েছে একটা বিগ ব্যাং এর ফলে। সো আমি যদি আপনাকে একটা কোশ্চেন করি যে আপনি ছোটবেলায় বাজি ফুটিয়েছেন, অনেক ধরনের, অনেকে মানুষে বোমা ফোটায়, তো একটা বোমা ফুটানোর সময়, একটা বাজি ফুটানোর সময় সেই জিনিসটা ধ্বংসাত্মক কাজ হয়। অর্থাৎ আপনি একটা বাজি যখন ফুটাবেন, সেটার সাথে সাথে একটা ম্যাসিভ একটা এক্সপ্লোশন করে চারিদিকে আগুন জ্বালিয়ে দিবে, একটা মানে ম্যাসাকার করে ফেলবে। কিন্তু বিগ ব্যাং এর ফলে সব প্ল্যানেট সৃষ্টি হলো, সবগুলো নিজস্ব কক্ষপথে ঘুরতেছে, সবকিছু এত নিয়মতান্ত্রিক ভাবে হচ্ছে। কিভাবে সম্ভব? একজন স্রষ্টা ছাড়া, একজন কারিগর ছাড়া কিভাবে সম্ভব? যেখানে আপনি নিজেই একটা বিস্ফোরণ করলে সেটা ধ্বংসাত্মক কিছু হয়ে যায়, সেখানে এত বড় গ্যালাক্সি, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরে গেলে আমাদের পৃথিবীকে খুঁজে পাওয়া যায় না, অনেক আলোকবর্ষ দূরে গেলে আমাদের গ্যালাক্সিকে খুঁজে পাওয়া যায় না, বিন্দুর মতো দেখা যায় না। সো এত বড় বড় প্ল্যানেট, এত কিছু কিভাবে একজন কারিগর ছাড়া এত সুন্দরভাবে নিয়ন্ত্রিতভাবে চলতেছে, সেটা নাস্তিকরা আমাকে ব্যাখ্যা দেন। অভিকর্ষ বল, মহাকর্ষ বল, এই যে বলের সৃষ্টি, এগুলো কিভাবে সৃষ্টি হলো, একজন স্রষ্টা ছাড়া এত নিয়ন্ত্রিতভাবে জিনিসগুলো কিভাবে চলছে, এটা হচ্ছে আমার নেক্সট প্রশ্ন যারা নাস্তিক তাদের কাছে। আমার তৃতীয় প্রশ্ন হলো, একটা ছেলে একটা মেয়ের গঠন, এই গঠনের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। শুধু ছেলে মেয়ে না, প্রতিটা প্রজাতির মধ্যেই পুরুষ লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। এবং আপনি যদি তাদের লজ্জা স্থানের প্রতি খেয়াল করেন, সেখানকার যে গঠন এবং সেখানে যে তারপরে স্পার্ম, ওভাম, সেখান থেকে বাচ্চা হওয়ার সবগুলো প্রসেস, এত এত সুন্দর জটিল প্রসেস, এগুলো একজন স্রষ্টা ছাড়া কি করে হওয়া সম্ভব? জাস্ট এই জিনিসগুলো চিন্তা করে আপনার যদি মনে হয় যে একজন স্রষ্টা ছাড়া এই ধরনের গঠন, এই ধরনের বিষয়গুলো হওয়া সম্ভব, মানে আপনি আমাকে যুক্তি দেন যে কি করে সম্ভব, একজন ডিজাইনার ছাড়া কি করে এই বিষয়গুলো এত সুন্দরভাবে, নিয়মতান্ত্রিক ভাবে, এত পারফেক্ট ভাবে হওয়া সম্ভব? এটা হচ্ছে আমার থার্ড কোশ্চেন যারা নাস্তিক তাদের কাছে। আমার ফোর্থ কোশ্চেন হলো, এই যে আমাদের শরীরে রক্তনালী রয়েছে, ব্লাড ভেসেল, তো এই ব্লাড ভেসেলের দৈর্ঘ্য হচ্ছে সব মিলিয়ে প্রায় 60,000 থেকে 1,00,000 মাইল, যা আমাদের এই পৃথিবীর পরিধির চাইতে 3 গুণ বেশি। অর্থাৎ আমাদের একজন মানুষের শরীরের ব্লাড ভেসেল দিয়ে, রক্তনালী দিয়ে গোটা পৃথিবীকে 3 বার পেঁচিয়ে ফেলা সম্ভব। সো আমার হাতে অনেক সময় হেডফোন থাকে, আপনার হাতে হেডফোন থাকে, পকেটে হেডফোন থাকে, সেই হেডফোনে প্যাচ লেগে যায়, কিন্তু এত বড় ব্লাড ভেসেল, সেটার মধ্যে কেন প্যাচ লাগতেছে না? আচ্ছা, এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? দেন আমি যদি আপনাকে আরেকটু সহজ করি, সেটা হচ্ছে আমার এই দুইটা চোখ, আপনারও দুইটা চোখ আছে, এই দুইটা চোখে যদি ফটো রিসেপ্টরের কথা চিন্তা করি, প্রায় 27,40,00,000 ফটো রিসেপ্টর রয়েছে। দ্যাট মিনস দ্য রড সেল এন্ড দ্য কোন সেল রয়েছে, যেগুলো আমাদের আলোকে একটা কালার হিসেবে আমাদের ব্রেনের মধ্যে সেন্সেশন বোঝার জন্য ক্যাপাবল হিসেবে কাজ করতেছে। এই ফটো রিসেপ্টরের সাথে অপটিক নার্ভের কানেক্টিভিটি রয়েছে। সেই অপটিক নার্ভের মাধ্যমে আমাদের অক্সিপিটাল লোবে সেন্সেশনগুলো পৌঁছাচ্ছে, ইলেকট্রিক ইম্পালস পৌঁছানোর মাধ্যমে আমরা একটা লাইটকে একটা কালার হিসেবে দেখতে পারতেছি। এক একটা অপটিক নার্ভের মধ্যে প্রায় 17,00,000 ফাইবার রয়েছে, অর্থাৎ ছোট্ট একটা পাইপের মধ্যে 17,00,000 ফাইবার, দ্যাট মিনস 17,00,000 তারের মতো বিষয় রয়েছে, যেগুলোতে প্যাচ লাগতেছে না। এত জটিল গঠনের মাধ্যমে আমরা চোখ দিয়ে দেখতে পারতেছি। এটা একটা স্রষ্টা ছাড়া কি করে হওয়া সম্ভব? আমি জাস্ট এটার এক্সপ্লেনেশন আপনাদের কাছে চাই যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না। এই বিষয়ে আরো অনেক কথা বলতে পারি। আমাদের ব্রেনের মধ্যে প্রায় 200 বিলিয়ন নিউরন রয়েছে, অর্থাৎ প্রায় 20,000 কোটি নিউরন রয়েছে, যেগুলো আমাদের মস্তিষ্কে বিভিন্ন সেন্সেশন আনতে নিতে হেল্প করতেছে। এতগুলো নিউরন কি করে
এমনি এমনি তৈরি হয়ে গেল? কি করে একজন স্রষ্টা ছাড়া এত সুন্দর নিয়মতান্ত্রিকভাবে কাজ করতেছে? আমাদের এই ব্রেইনের ওজন প্রায় হচ্ছে 1.5 কিলোগ্রাম, কিন্তু আমরা কি এতটা ওজন ফিল করি না? কেন ফিল করি না? আমাদের ব্রেনের মধ্যে সিএসএফ আছে, তাই না? তো এই যে এখানে সিএসএফ রাখা জরুরি, বা এটার আমাদের ভর বেশি লাগলে আমাদের কষ্ট হবে, আমাদের হালকা লাগবে না মাথাটা। সো এই যে বিষয়গুলো, এগুলো একটা স্রষ্টা ছাড়া কি করে এত পারফেক্ট ডিজাইনে তৈরি হয়ে গেল? সেটা হচ্ছে আমার নাস্তিক ভাই বোনদের কাছে প্রশ্ন। দেন মাই ফিফথ কোশ্চেন, একটা বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, সেই বাচ্চাটা প্লাসেন্টা, আম্বিলিকাল কর্ড এগুলোর সমন্বয়ে সেখানে অ্যামনিওটিক ফ্লুইড থাকে, বেশ কিছু ব্যাপার স্যাপারের মাধ্যমে সে সেখানে বেঁচে আছে। তার সেখানে লাংস দিয়ে রেসপিরেশন নেওয়ার দরকার পড়তেছে না, কারণ একটা বাচ্চা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তখন তার লাংসটা অ্যাক্টিভেট হয়, ফাংশনাল এই রেসপিরেশনটা তখন কাজ করা শুরু করে। সো মায়ের পেটে একটা বাচ্চা এভাবে থাকতেছে এত নিয়মতান্ত্রিক ভাবে, সেখানে বসবাস করতেছে, সেখানে বড় হইতেছে। তো এই যে টোটাল প্রসেসটা, এত জটিল একটা প্রসেস, এটা একজন স্রষ্টা ছাড়া কি করে হওয়া সম্ভব? আমি আমার নাস্তিক ভাই বোনদের কাছে প্রশ্ন করতে চাই, এটা কিভাবে সম্ভব? শুধু মানুষের কথা বলতেছি, মানুষ ছাড়া আরো অনেক প্রাণী রয়েছে। মানুষ ছাড়া যদি আপনি চিন্তা করেন, মাছ রয়েছে এখানে, বানর রয়েছে এখানে, সিংহ রয়েছে, কত ধরনের প্রাণী রয়েছে। প্রতিটা প্রাণীর ক্ষেত্রে জাস্ট একটা হিউম্যান এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। সো প্রতিটা প্রাণীর গর্ভে এভাবে তার সন্তানরা বড় হচ্ছে। একজন স্রষ্টা ছাড়া এটা কি করে পসিবল? জাস্ট এই জিনিসটা আমার এক্সপ্লেনেশন দেন যারা নাস্তিক রয়েছেন তারা। বা নেক্সট কোশ্চেন, অর্থাৎ 6 নম্বর প্রশ্ন হলো, প্রতিটা মানুষের গলার সুর আলাদা। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভোকাল কর্ডের লেন্থ, এটার হচ্ছে প্রতিটা মানুষের লেন্থের উপরে ডিপেন্ড করতেছে অনেক কিছু, এটার কারণে হয়তো গলার সুর চেঞ্জ হচ্ছে। দ্যাটস ট্রু, বাট তাই বলে কি কারোর সাথে কারো গলার সুর মিলবে না? কেন মিলতেছে না? আমার কোশ্চেন হচ্ছে এই জায়গায়। কারণ অনেকের এই ভোকাল কর্ডের যদি আমি যদি লেন্থ ধরি, তার শারীরিক দৈর্ঘ্য ধরি, অনেক ক্ষেত্রে সেম হয়ে যাচ্ছে। বাট তারপরও প্রতিটা মানুষের গলার সুর ইউনিক, প্রতিটা মানুষের ফেস ইউনিক, প্রতিটা মানুষের ফিঙ্গার প্রিন্ট পর্যন্ত ইউনিক, যেটা কোরআনেও বর্ণনা করা হয়েছে। সো এতগুলো বিষয় ইউনিক, কারোর সাথে কারো মিলতেছে না। একজন স্রষ্টা ছাড়া এই ইউনিক ডিজাইন কিভাবে আসা সম্ভব? যেখানে আপনি 2-3টা ডিজাইন চিন্তা করতে পারতেছেন না। যখন আপনি একটা লোগো ডিজাইন করতেছেন তখন চিন্তা করেন অমুক মানুষ কিভাবে ডিজাইন করেছে, সেটার একটা এক্সাম্পল নিয়ে আপনি কাজ শুরু করবেন। বাট আমাদের প্রতিটা মানুষের ফেস ইউনিক, গলার সুর ইউনিক, আমাদের ফিঙ্গার প্রিন্ট ইউনিক, সবকিছু ইউনিক। ইভেন অনেকের আমি যেটা দেখতেছি যে মানুষের কথাবার্তা বলার ধরন থেকে শুরু করে তার চামড়ার গঠন, অনেক কিছু ইউনিক রয়েছে মোটামুটি। সো এত ইউনিক জিনিস, এত ইউনিক সৃষ্টি একজন স্রষ্টা ছাড়া কি করে সম্ভব? কি করে এমনি হওয়া সম্ভব? এই জিনিসটার এক্সপ্লেনেশন কোনো নাস্তিক দিতে পারবেন? আমি আপনাদের কাছে এক্সপ্লেনেশন চাই, আমাকে দিতে হবে। 7 নম্বর প্রশ্ন হলো, প্রতিটা মানুষ যখন ঘুমায়, ঘুমের সময় সে অনেক সময় স্বপ্ন দেখে। এই স্বপ্ন মানুষ কেন দেখে? আপনি ঘুমিয়ে আছেন, আপনার ঘুমানোর সময় আপনার হার্ট অর্থাৎ হৃৎপিণ্ড, আপনার ফুসফুস অর্থাৎ লাংস, এগুলো কি কখনো বন্ধ হয়ে যায়? আপনার ব্রেন তো তখন কাজ করতেছে না, আপনি ঘুমিয়ে আছেন, আপনি কিছু বুঝতেছেন না। বাট আপনার হার্ট, আপনার লাংস যদি তখন বন্ধ হয়ে যায়, আপনি কি বাঁচতে পারতেন? কেন এখানে আল্লাহ তাআলা ভলান্টারি কন্ট্রোল দেন নাই? কেন আমাদের এই জিনিসটা অটোমেটিক কন্ট্রোলে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, বা স্রষ্টা রেখে দিয়েছেন? আমি অ্যাজ পার মাই বিলিভ, আমি বিশ্বাস করি স্রষ্টা আছে। সো এই জিনিসগুলো কেন, আমরা যদি একবার চিন্তা করেন, এই জিনিসগুলো যদি আমাদের নিজেদের কন্ট্রোল করা লাগতো, এই আমাদের যদি চেতনার মধ্যে যদি জিনিসগুলো না থাকলে, যদি হার্ট বন্ধ হয়ে যেত, যদি আমাদের লাংস অফ হয়ে যেত, তাহলে কি আমরা বাঁচতে পারতাম? একটা মুহূর্ত ঘুমাতে পারতাম? এই সুন্দর সিস্টেম, এখানে এটার কন্ট্রোল আমাদের উপরে দিয়ে দেওয়া হয়নি কেন? এটার কন্ট্রোল কেন আরেকজন করতেছে? কেন? ওয়াই? কেন এই জিনিসগুলো এভাবে হচ্ছে? স্বপ্ন মানুষ দেখতেছে, অনেক ব্যাখ্যা দিবেন যে এটা হচ্ছে মানুষ যা চিন্তা করে সেটাই দেখে। অনেকে বলবেন যে রুহ চলে যাইতেছে দেখতেছে, বাট এক্স্যাক্টলি ওয়াই? কেন দেখতেছে? আমি লাইফে এমন অনেক স্বপ্ন দেখেছি, যে সমস্ত প্লেস আমি কখনো যাইনি, যে সমস্ত জিনিসটা আমি কখনো চিন্তা করি নাই। আপনি হয়তো দেখেছেন, অনেকে হয়তো নবী রাসূলদেরও স্বপ্নে দেখেছেন, বাট সেই জিনিসগুলো কি আপনি কখনো আগে দেখেছেন? আগে দেখেন নাই। বাট কেন আপনি নিউলি এই জিনিসগুলো দেখতেছেন? এই স্বপ্নের ব্যাখ্যা কি? কোন নাস্তিক দিতে পারবেন? কেউ দিতে পারবেন? এটা কি আপনি নিজেই করতেছেন? আপনার রূহ, আপনার মৃত্যুর পর আপনি কোথায় যাচ্ছেন, আপনার লাইফটা কি হচ্ছে, এভরিথিং, এই জিনিসগুলোর ব্যাখ্যা কি কোন নাস্তিকের কাছে আছে? আই থিঙ্ক নাই। আসলে হিউম্যান বডি সম্পর্কে কথা বলতে গেলে অনেক কথা বলা যায়, অনেক বেশি কথা বলতে পারবো, আলহামদুলিল্লাহ। সেই যোগ্যতা, সেই ক্যাপাবিলিটি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাট সামান্য একটা সিম্পল, যেটা ফার্স্টে বললাম যে মোবাইলের একটা উদাহরণ, এই মোবাইলটা তৈরি করতে একজন ডিজাইনার দরকার। বাট সেখানে আপনি একজন নাস্তিক হয়ে চিন্তা করতেছেন আপনি, আমি, এদের সৃষ্টি হতে কোনো ডিজাইনার দরকার নেই। আপনি চিন্তা করছেন এই মহাবিশ্ব, গ্যালাক্সি, বিলিয়ন তারা, নক্ষত্র, এগুলো নিজেদের কক্ষপথে চলতেছে, অভিকর্ষ, মহাকর্ষ, এই বলগুলো, এগুলো সৃষ্টি হতে কোনো একজন ডিজাইনার, একজন প্ল্যানার, একজন ক্রিয়েটরের দরকার নেই। এটা আপনি বলতেছেন অ্যাজ এ নাস্তিক হিসাবে। ইজ ইট ট্রু? আপনার কমন সেন্স কি বলে এটা সত্যি? এটা হতে পারে? এটা কখনো কল্পনা করা সম্ভব? এমনি হয়ে গিয়েছে? আই থিঙ্ক এটা কখনোই সম্ভব না। সো যারা
এই ধরনের নাস্তিকতায় আচ্ছন্ন হয়ে আছেন, আমার কাছে বেশ মাঝে মাঝে ইমেইল আসে যে আপনি একজন স্রষ্টা আছে এটাতে অবিশ্বাসী বা এটা নিজেকে বোঝাতে পারতেছেন না। জাস্ট যে কথাগুলো বললাম এই কথাগুলো একটু চিন্তা করেন তো, দরকার হলে ভিডিওটা আরেকবার দেখেন, দেখার পরে চিন্তা করেন যে যে কথাগুলো বলেছি এই কথাগুলো সত্যি নাকি ভুল। আল্লাহ পাক পবিত্র কোরআনের 52 নম্বর সূরার 35 নম্বর আয়াতে বলেছেন, তারা কি নিজেরাই নিজেদের স্রষ্টা নাকি তারা এমনি এমনি সৃষ্টি হয়ে গিয়েছে? সো আপনি কি এমনি এমনি সৃষ্টি হয়ে গিয়েছেন নাকি নিজে নিজের স্রষ্টা? আল্লাহ আপনাকে কোশ্চেন করেছেন আজ থেকে 1450 বছরের আগে। সো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে আপনি বলেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে 15 নম্বর সূরার 85 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ এ পৃথিবীর আকাশ এবং জমিনে যা কিছু আছে কোনো কিছুই এমনি এমনি সৃষ্টি করেননি, সবকিছুই কোনো না কোনো কারণে সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতে বলেছেন, যারা আল্লাহকে বসে শুয়ে এবং কাত হয়ে চিন্তা করে ভাবে আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে এবং তারা বলে যে হে আল্লাহ আপনি এসব অনর্থক সৃষ্টি করেননি। সো বুঝতে পারে, যাদের বিবেক বুদ্ধি রয়েছে তারা একটু চিন্তা করলে বুঝতে পারে যে এগুলো এমনি এমনি হয়নি, এগুলো হতে একজন স্রষ্টা দরকার। বাট যাদের বিবেক বুদ্ধি সেই পর্যায়ে নেই তারাই শুধুমাত্র চিন্তা করে যে তারা এমনি এমনি হয়ে গিয়েছে। ভাই আপনি এমনি এমনি হয়ে গিয়েছেন মানে এত ইজি। আপনার লাইফের আপনার জাস্ট ব্রেনের গঠন কত কমপ্লেক্স, এটা নিয়ে যদি আপনি একটু পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন যে মানে কি হচ্ছে এখানে, মানে একজন স্রষ্টা ছাড়া সম্ভব না অসম্ভব আপনি নিজেই বুঝতে পারবেন, নিজেই আমাকে বলবেন তখন। জাস্ট এতটুকু চিন্তা করেন। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা লোকমান 31 নম্বর সূরা 27 নম্বর আয়াতে বলেছেন, এই পৃথিবীতে যত গাছপালা আছে তা যদি কলম হয়ে যায়, যত সাগর আছে তা যদি কালি হয়ে যায় এবং তার সাথে যদি আরো 7 সমুদ্র একসাথে যুক্ত হয় কালি হিসাবে, তবু মহান আল্লাহর কথা লিখে শেষ করা যাবে না। তিনি আল্লাহ মহাপরাক্রমশীল, প্রজ্ঞাময়। সো সেই আল্লাহকে ভয় করেন, সেই আল্লাহর প্রতি ফিরে আসেন এবং যাদের ইচ্ছা আছে আমার এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া লজিক্যালি, ভাই বি লজিক্যাল অ্যান্ড লজিক্যালি যদি আপনি আমাকে অ্যান্সার দিতে পারেন তাহলে দেন যে একজন স্রষ্টা ছাড়া কি করে এটা হওয়া সম্ভব যেখানে একটা মোবাইল একা একা সৃষ্টি হতে পারে না।